আমাকে কালকে প্রশ্ন করেছিল জলসাই জয়নগরে যে আমেরিকার খবর বলবো না, দুধ বুকায় আমেরিকার খবর নিয়ে কি করবে? এগুলো সব চানাপুটি, এগুলো মশা মাছির মতো, ফেরাউনের মতো নেমক হারাম যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু। আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে। আরে ডোনাল্ড ট্রাম্প এগুলো কি দেখাচ্ছিবে? আল্লাহ খালি ফুপ দিবে, উড়ে যাবে। আল্লাহ খালি বলবে ঝাপটাটা দে, টেনে নিয়ে ধুবুলিয়া থেকে টেনে ঢুকিয়ে দিবে কোথায়? দীঘাতে, সমুদ্রে। আল্লাহ যদি ইচ্ছা করে। পৃথিবীর মানুষের এতটুকু ক্ষমতা নাই। আমাকে মেদিনীপুরে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুসলিমদের যুবক, হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবে। এমন যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি যেটা নিয়ে পড়িনি সেইটা আমি কি করে আলোচনা করব? আর করতে গেলেই গোলমাল। এমন শিবলিঙ্গর ব্যাপারে আমি জানি না, তোর লিঙ্গর ব্যাপারে আমি আলোচনা করতে পারবো। কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, কিভাবে ইস্তেঞ্জা করবি, এটা বলতে পারবো, কিন্তু আমি শিবলিঙ্গর ব্যাপারে জানি না। আমি যেহেতু পড়াশোনাই করি নাই। আমাদের ধর্মের মানুষ এরকম, হুজুরকে উস্কি দিবে জলসায়, হুজুর এইটা শিবলিঙ্গ নিয়ে বলবে, আর হুজুর মনে করে আমার বিরাট ব্যাপার, দিয়ে যা মন তাই বকে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিবে। অথচ আল্লাহ নিষেধ করেছে, তার দেবদেবীকে গালি দিও না, তুমি তোমার ধর্মের প্রচার করো। রসুল বলেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। বলে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে না? বলে কেন? বলে আল্লাহ নবী বলেছে। ওই হাদিসটাই আমল করছে। বলে কেন? বলে মুখে দুর্গন্ধ হয়ে পাশের মুসল্লি কষ্ট পাবে। রসুলের হাদিস আছে, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। তো পেঁয়াজ খেলে দুর্গন্ধ পাবে, ভাই কষ্ট পাবে, আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করবে, তাই তো? মুসল্লি অনেক দূরের কথা, মুসল্লি অনেক দূরের কথা। তুমি গিয়ে তোমার বিবিকে জিজ্ঞেস করো যে রাতের বেলায় 6 ঘন্টা 7 ঘন্টা তোমার বিছানায় তোমার পাশে শুয়ে থাকে, যে আমি বিড়ি খাই, গুটকা খাই, সিগারেট খাই, গন্ধটা তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে 8 কুড়োর বেড়া, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি? স্বামী। কথা বুঝতে পারেন? এত দুর্গন্ধ। তোমার বিবি যে কষ্ট পায়, ওই কষ্টর হিসেবই আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। এরা হুজুরকে প্রশ্ন দেয়, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মকরু, তার মানে মালটা চলবে, তাই না? হুজুর বলে দিয়েছে মকরু। ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকার কোন মসজিদের ইমাম যদি বাজারে বসে সিগারেট খায়, তাকে রাখবে না তাড়াবে? তাড়াবে। ইমাম খেলে হারাম, ওকে আর রাখা যাবে না, ওর পেছনে নামাজ হবে না। তুই ইমামের পেছনে কি করে খাসবে? কথাটা বুঝতে পারেন না? ও বিড়ি খাচ্ছে, ইমামের পেছনে নামাজ পড়বে, কিন্তু ইমাম খেলে নামাজ হবে না। ফতোয়া তার কাছে। ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। কোন বাপের বেটা মৌলবি বলেছে তাকে স্টেজে আমার কাছে দাঁড় করান, যে কওমের জন্য হালাল হবে, আমাদের জন্য হারাম, আর কওমের জন্য হালাল। এটা কে বলে দিল আপনাকে? এইটার কারণে আপনি ছাড়তে পারছেন না। শুনেলেন আমার মুসলমান ভাই, ওই পলসন্ডা মোড় থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলমানদের হোটেল দেখাবো, হারামখোর মদু পান করে, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে নিজেকে মুসলমান বলছে। ঈদের দিনে আতর লাগিয়ে হারামখোর ঈদগায় চলে আসে নামাজ পড়তে, অথচ মদ খায়, মদ বিক্রি করে। যে মদ বিক্রি করলো তার ইনকামটা হালাল না হারাম? কথা বলে না? হারাম। আর আমাদের দেশে জান্নাত কিন্তু খুব সহজ। সহজ না? সহজ নয়, দুটো জায়গায় সহজ। এই জলসা হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদের জলসা, কি বুঝলেন? বক্তা আদায় করছে, ও মাতাল হারামখোর মদ বিক্রি করে 1000 টাকা দিয়ে দিলে মসজিদের জন্য। বক্তা বলছেন আহারে বান্দারে কোথায় বসেছিল, দেখো দেখো মসজিদের নামে 1000 ছুটে এসে দিল, দিয়ে মালকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। কথা বলতে পারেননি? সে মনে করলে সারা হুজুর যখন জান্নাতে ঢুকিয়েছে আমাকে আর কেউ বার করতে পারবে না। তোকে মর তবে বুঝবি।
এইটাই হচ্ছে কষ্টের বিষয়। ও মনে করেছে আমি দিয়ে দিয়েছি মাদ্রাসা মসজিদে, আমি পাপের সাগরে ডুবে থাকবো। আর একটা জান্নাতে যাবার রাস্তা, 5 বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দিবি, মিলাদ পড়িয়ে একদম জান্নাতে ঢুকিয়ে ছাড়বে, রেডি। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। হাই রে মুসলমান, আপনি দিন বুঝেছেন, আপনি ইসলাম বুঝেছেন, পাপের সাগরে ডুবে আছে, আর আপনি মনে মনে ভাবছেন আমি তো খাঁটি মুসলমান। মদ কি করে ইসলামে হালাল হতে পারে? একটা মুসলমান কি করে মদ খেতে পারে, মদ বিক্রি করতে পারে? আপনাকে আমি ধুবুলিয়ায় আর বেতুয়ায় দেখিয়ে দেব, মুসলমান লটারির টিকিট কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি বিক্রিও করছে আর লটারি কাটছেও তারা। আমার ভাই, অনুরোধ করে বলছি, লটারি হারাম না হালাল? জোরে বলুন। হারাম লটারির টিকিট। কিন্তু মুসলমানের ব্রেন জানেন কত ভালো? আরে অনেক মুসল্লি আছে লটারির টিকিট কেটে হারাম কর কোঁচড়ে নিয়ে মসজিদে ঢুকে দোয়া করে, আল্লাহ যেন আজকে ওই 1 কোটির ঘরটা লেগে যায়। হ্যাঁ, বাংলাদেশের একটা নামাজি চাচা দোয়া করছে, নামাজি চাচা, আল্লাহ গো 1 ঘর কেটেছি, আল্লাহ যেন 1 কোটি লেগে যায়, আর জীবনে তোমার ঘর থেকে বেরোবো না। এটা কত সুন্দর দোয়া। এই দোয়াটা হারাম দোয়া না হালাল দোয়া? হারাম দোয়া। আল্লাহ এর উপরে গজব নাজিল করবে, যেহেতু হারাম মালের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কেউ যদি বলেন লটারি কেন হারাম, সকলে বলুন। ভবিষ্যৎ কে জানেন, আল্লাহ না মানুষ? আল্লাহ। তকদিরের মালিক কে? আরো জোরে বলুন। তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ। আর আপনি বিশ্বাস করছেন একটা কাগজের ওপরে, একটা জ্যোতিষীর ওপরে। এখন মোবাইলে অ্যাড দেখেছেন, ফেসবুক খুললে কি বুঝলেন, হাফেজ অমুক জ্যোতিষী, মানে অ্যাডের ভর্তি। আর আমাদের দেশের লোক এগুলো বিশ্বাসও করে। হাত দেখছে, ভবিষ্যৎ বলছে। কষ্টটা আমাদের কোথায় জানেন? ইমাম সাহেব ভাই, আপনার বেতন কত? কত? 10.5, 7,000, 7,500। খালারটা নিয়ে না বাদ দিয়ে? খালারটা বাদ দিয়ে। যাই হোক, মাশাআল্লাহ, 7.5। ইমাম সাহেবের বেতন 7.5। আমার আব্বার মাদ্রাসায় 11,000 আমার বেতন। যাই হোক, আমার 11,000 বেতন, ইমাম সাহেব ভাইয়ের 7,500 বেতন। একটা লোক ধুবুলিয়া বাজারে ব্যবসা করে, প্রত্যেক দিন 10,000 টাকা ইনকাম করে। 3 10 কত? মানে 3 লক্ষ টাকা মাসে। কত বললাম? 3 লক্ষ টাকা মাসে ইনকাম করে, প্রত্যেক দিন 10,000 করে ইনকাম করে। আর ইমাম সাহেব মাসে পায় 7,500। আমি ইয়াসিন মাসে পাই 11,000, আর সে দিন পাই 10,000। এরপর বলুন, সেই লোকের ব্যবসা একটু গোলমাল। আমাকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। বরকতের তাবিজটা তাকে লাগবে না আমাকে আগে লাগবে? কথাটা বুঝতে পারেননি? যদি আমার তাবিজে তোর দোকানে বরকত হবে, তাহলে তো ব্যবসাটা তোর হবে কেন? ওটা তো আমার হবে। মারবো তাবিজ আর টেনে লুবো। বর্ধমানে রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, কিন্তু কে কাকে বুঝাবে? দুঃখ তো ওইটাই। বলছে কারু বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি একটা জলসায় বলেছি, 72 ঘন্টায় বউ পালিয়ে দিলে এনে যাচ্ছে। এদিকে মোদিজির কাছে নিয়ে যেতে হবে, যারা দেশের টাকা পালিয়ে গেছে নিয়ে হারাম করকে 72 দিন সময় দেন, মালগুলোকে ফিরিয়ে নিয়ে, তোদিকে অর্ধেক টাকা দেওয়া হবে। বড় কষ্টের বিষয়, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। আপনি এটা মনে করেন না, স্টেজে আমরা আলেমরা বসে আছি, ধোয়া তুলসী পাতা, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে কিভাবে ধোঁকা দিয়েছো তোমরা, প্রতারণা কিভাবে করেছো, এটা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আপনি এটা ভাববেন না।
ইয়াসিন ধোয়া তুলসী পাতা। আমার মতো বহুজন ধরা পড়বে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনায় ফেলে রেখেছো, ছেলে হচ্ছে না, মায়েরা হাজির। যেমন আমাদের সিদ্দিকুল্লাহ ভাই জানে না, রে বলছে আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো লাগলো, মেয়েদের একটা আওয়াজ পাওয়া যায় না, মেয়েদিকে কোথায় রেখেছে তা ঠিক নাই, নাহলে ওরা আবার চিল্লাবে না। এটা তো আমি দেখে এলাম, ইমাম সাহেব হাসছে। ঠিক বললাম না ভুল বললাম? ওদিকে 1 মাইল দূরে করে দিয়েছে যাতে গোলমালটা না হয়। হুজুররা মনে করে আল্লাহ এত অলি কি করে হলো। সিদ্দিকুল্লাহ ভাই তো ওইটাই ভেবেছে যে আল্লাহ মেয়েরা এত অলি এখানকার, তা কখনো হয়? বেড়া বেকা হাড় কোনোদিন সোজা হবে না। ওই জন্যে জানি না সিদ্দিকুল্লাহ ভাই এসে স্টেজ চেপে গেছে, প্রশংসা করে দিয়ে চলে গেল। এই মায়েদের একটা মহৎ দোষ আছে, যদি বাচ্চা না হয় আর কেউ যদি বলে দেয় অমুক হুজুরের কাছে গেলেই ছেলে হবে, আবার অনেক মাল আছে বলছে বেটা ছেলে হয় আমার তাবিজে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নয়। তাবিজে বেটা হলে, আমাদের তাবিজে যদি বেটা ছেলে জন্ম নিত, ইমানদারির সঙ্গে বলুন পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে 4টা করে ছেলে, 4 10 কত? 40টা। লাঠির জোর কার? পঞ্চায়েতের কেউ বাপের বেটা পাবে? হুজুরের পঞ্চায়েত হতো। দুঃখ এটাই, আমি ইয়াসিন, আমার 2টো মেয়ে, তাহলে তো বেটা আমার হতো। কষ্টের বিষয় কে বুঝাবে? যদি বলেন হুজুর দলিল দেন, কোরআন সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না। আমার ভাই বন্ধুগণ, বড় দুঃখ লাগে যারা যুবক আর যুবতী আছো, আমাদের ছেলেদের দুর্বলতা কি জানেন? তোমার দুর্বলতা, এরা কলেজে যে কেন পড়াশোনা করে তা আমি ভেবে পাই। কি হবে পড়ে? কেন? এরা একটুতে ভেঙে পড়ে। কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারে, নতুন নতুন কলেজ গেছে, ও এখন দীপালির প্রেমে পড়েছে, চলছে প্রেম, আইসক্রিম আর এগরোল আর রেস্টুরেন্টে চাউমিন, হ্যালো আমি তোমাকে খাইয়ে দিই। চললো 6 মাস। 6 মাস পরে এখন ব্রেকআপ, সুইচ অফ। এই হুজুরকে এসে বলছে, হুজুর থাকতে পারছি না। কি হলো রে? বলবো জানের থেকে বেশি ভালোবাসি। হুজুর মোবাইল সুইচ অফ, যা টাকা লাগে দেবো, সুইচটা খুলে দেন। ভাই হুজুরের তাবিজে সুইচ খুলে যায়? এরা বলছে হুজুর সুইচটা খুলে দেন তাবিজ মেরে। আমাদের তাবিজে যদি সুইচ বন্ধ হতো হারাম কর, এই মোবাইলগুলোর সব সাব টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারেননি? একটাও রাখতাম না, মার তাবিজ আর সব মোবাইলগুলো উড়িয়ে দে, কোম্পানির টাওয়ারগুলো উড়িয়ে দিতাম তাবিজ মেরে। তোমরা যা পাপ করছো, কিন্তু কে বুঝাবে? হুজুর বললে বাবা 5001 টাকা দাও, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে মোবাইলের সুইচ খুলে যাবে। ই দেখলে শালা 1 সপ্তাহে যদি সুইচ খুলে, তাহলে হুজুর তাইলে মেয়েটাও এনে দিতে পারে। মেয়েটা আসবে না কোনো রকম আমার কাছে, তাই হ্যাঁ সেটাও হবে। 20,001 টাকা লাগবে। ই হারামখোর মায়ের ছাগল চুরি করে বেচেছে, ছাগল চুরি করেছে, নাহলে বাপের সাইকেল, টাকা যা হোক করে জোগাড় করেছে, হুজুরকে দিয়েছে। এখন মেয়ে হুজুর তাবিজ মারবে, মেয়ে ওর কাছে আসবে। আচ্ছা এরকম বোকা লোক কেউ আছে যে আমাদের তাবিজে যদি মেয়ে আসে, এই হুজুর দিকে আমাদিকে দেখছেন, আমরা কখনো গরিব হতাম না? অত বোকা আমরা অত বোকা নয়। যদি আমাদের তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা খালি হুজুররা খোঁজ লাগাতাম, বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের। আমার শ্বশুর ঘর মাটির বাড়ি, আমার শ্বশুর কিসের বাড়ি? মাটির বাড়ি। তো
আল্লাহ তকদিরে লিখেছে হয়েছে। এরকম বহু এখানে ইমাম সাহেব আছে যাদের শ্বশুর ঘর মাটির বাড়ি, ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুর ঘর গরিব কিংবা শ্বশুর বড় লোক, ইমাম সাহেব গরিব, এরকম আছে। এটা তকদির। আর তকদির একমাত্র আল্লাহ ফয়সালা করেন। তকদিরের মালিক আল্লাহ। আপনি লটারির টিকিটকে দিয়ে ভাগ্য পরীক্ষা করছেন, এই কাগজের দ্বারা আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস রাখেন এই কাগজের দ্বারা আমার তকদির পরিবর্তন হবে, কেউ যদি হাত দেখায় কোন জ্যোতিষীকে, কোন মৌলবীকে যদি বলে আমার ভবিষ্যৎ কি আছে, আর কোন ভণ্ড মৌলবী যদি বলে আমি ভবিষ্যৎ বলতে পারি, জানবেন সে 1 নম্বর ভণ্ড এবং ঈমান হারা, সে বদ্দীন। ঈমান চলে যাবে। জ্যোতিষীকে হাত দেখালে ঈমান চলে যাবে, লটারির ওপরে বিশ্বাস করলে। ওই জন্য সবাই হালালের ওপরে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলছি, হালাল রুজিতে কি আছে? বরকত আছে, আছে না নাই? তার প্রমাণ জানেন তো এই মৌলবীরা। আপনাদিকে এরা কি খাওয়াইছে আমি জানি না, প্যান্ডেলে কি খাওয়াচ্ছে, কিন্তু আমাদের আলাদা জিনিস। ফলের যে নাস্তা দিল আমি আর বলবো না, কেন বলুন তো? কালো আঙ্গুর, আর আমাদের মাস্টার সাহেব আমার এলাকাতেই মাস্টারি করেন, ওখানে আমার একটা বন্ধু আছে রহমত ভাই, এসছে আমার সাথে, তার বাড়িতে থাকেন, এই গ্রামের ছেলে, ভাইপো আপনার মাশাআল্লাহ। তো উনি বললেন হুজুর বাড়িতে অনেক কিছু রান্না করেছি, শরীর সাথ দিল না, বলে স্টেজ থেকে নেমে তারপরে দেখবো। তো কি কি করেছে জানি না, তবে আশা করি দেশি মুরগি না। কি বলেন? আমরা মৌলবীরা চাই না দস্তরখানে চলে আসে। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাটা মেটার করে না। বেঈমান কাফেররা মেহনত করেছে, তারা তাদের মেহনতে কামিয়াব। আর আমরা ইসলামে প্রচার করে, এত জলসা করে, এত দাওয়াত ও তাবলীগ করে, এত প্রচার প্রসার করে, এত মাদ্রাসা করে, এত আলেম হাফেজ গ্রামে তৈরি করে, তারপরও আমরা নাকাম দ্বীন প্রচার করতে। যদি বলেন হুজুর কেমন করে? বেঈমান কাফেররা এমন একটা মেহনত করেছে যার কারণে আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে। তার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আশা করি আপনাদের এখানে নাই, আছে? আল্লাহ, ও আবার বাদ যায়, ওটা বাদ যাবে না। এখন মেয়েদের একটা সুবিধা, কিন্তু সব মেয়ে কিন্তু চাকরি পায় না, পেয়েছে অনেক মেয়ে চাকরি পায় না, আবার কারো বাতিল হয়েছে। এই 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আসে মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে। ভেবে দেখুন, বেঈমান কাফের আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। আপনার ইমামের বেতন 7,500। ইমানদারির সঙ্গে বলুন, ইমামের বিবি কবে কোপরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে? এই আলেমরা বসে আছে, যাদেরকে আপনারা উপযুক্ত বেতন দেন না, তারপরও আল্লাহর উপরে ভরসা করেছে। এই 5,000-এ 7,000-এ আল্লাহ এত বরকত দিয়েছে, আপনার 50,000-এ অত বরকত আল্লাহ দেয়নি। তার কারণ হচ্ছে হালাল রুজি, তার কারণ হচ্ছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে হালাল রুজি, ইজ্জতের রুজি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রুজিতে কোনোদিন কমি আসবে না। অনুভব করি আমরা আলেমরা, মাঝে মাঝে এই আলেমরা ইমামরা অনুভব করে। কেন? এই জন্যই আমরা অনুভব করতে পারি, আমরা ভরসা করি আল্লাহর ওপরে। আর তোমার ভরসা হচ্ছে লটারির ওপরে, তোমার ভরসা হচ্ছে হারাম জিনিসের ওপরে, তোমার ভরসা নেই দ্বীনের ওপরে, তোমার ভরসা নেই আল্লাহর রাসূলের ওপরে, তোমার ভরসা নাই কোরআনের ওপরে, যে কোরআন পড়লে আমার কাছে বরকত আসবে, নামাজ পড়লে আমার কাছে বরকত আসবে। অনেকজন মনে মনে করবে যে এই হুজুরটা খেপা। কেন? আম্বানি তো বেনামাজি, মুকেশ আম্বানি নামাজ পড়ে, মমিন। টাটা আম্বানিয়ারা কেউ নামাজ পড়ে? এরা তো ইসলামের মধ্যেই নেই। আল্লাহ কেন সম্পদ দিল? অনেকজন মনে করে আমি তো নামাজ পড়ি না, আমি বড় লোক। কে বললে আপনাকে যে টাকা থাকলে খেতে পাই? ভুল। টাকা থাকলে ইজ্জত পাই, কে বলল আপনাকে?
তার দলিল দেখলেন, ইমাম সাহেবের বেতন 7,500। গ্রামের যদি 1 কোটি টাকার মালিক মারা যায়, জানাজা কে পড়াবে? আপনাদের এলাকার এমএলএ পড়াবে না ইমাম সাহেব? ইমাম সাহেব বড় কষ্ট লাগে জানবেন। আমি প্রথমেই বলেছি আয়াতটা, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জেনে রেখে দিবেন, টাকা থাকবে, সম্পদ থাকবে, খেতে পাবেন না। যাদের মনে হচ্ছে টাকায় খেতে পাওয়া যায়, সকালবেলায় উঠে কলকাতায় ট্রেন ধরে চলে যান, ধবুলিয়া থেকে ট্রেন ধরে কলকাতায় যান, প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলে দিবেন টাকায় কত সুদ আছে। 250 কোটি টাকা গার্লফ্রেন্ডের ঘর থেকে বেরিয়েছে, জেলের ভেতরে বসে পুরা রুটি খেতে হচ্ছে। সকালবেলায় উঠে কৃষ্ণনগর টাউনে যাবেন, 100টা বড় লোক দেখিয়ে দেবো, সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শয়সু গয়কার র। ডাক্তারে বলেছে 4.5 কিলোমিটার হাঁটবি সকালবেলায়। অনেকজন আবার ভয়ে নিজের বউকে নিয়েও হাঁটছে, খেপি এখন থেকে হাঁট, নাহলে তোকেও ধরে নিব। বউকেও নিয়ে হাঁটছে। সুগার 100 কোটির মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি খেতে হয় করেলা ভাজি দিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পুরা রুটি করেলা ভাজি দিয়ে খেতে হয়। কর্মচারী, আমি আজ থেকে 8 বছর আগে কলকাতার বজবজের কাছে, চড়িয়ালের কাছে, বজবজ ওই চটার কাছাকাছি এক জায়গায় জলসায় গেছি। রাত 11টায় জলসা শেষ। আমার জলসাই শেষ হলো, হাজি সাহেব একজন বললে, হুজুর আমার বাড়িতে দাও। বাড়ির গেটে ঢুকে আমার মাথায় তাক পড়ে গেছে। তার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, বলে হুজুর 35 কোটি টাকার বাংলো, এটা 5 বিঘে এরিয়া নিয়ে আছে বাংলোটা। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। কে কে বসেছে? আমি, আমার ড্রাইভার, ইমাম, মুয়াজ্জিন, তিনার ম্যানেজার, কর্মচারী, খেটে খাওয়া লোক বসেছে। হাজি সাহেব আমার পাশে বসেছে। টেবিলে কি কি আছে? ভেটকি মাছের পাতুরি, ভাপা ইলিশ, চিকেন তন্দুরি, টেংড়ি কাবাব আর পরোটা, ভুনা, গোটা টেবিল ভর্তি। হাজি সাহেবকে আমি বললাম, হাজি সাহেব একটা টেংড়ি কাবাব দিই। না চলবে না। ভাপা ইলিশ ছোঁয়া চলবে না আমার, আপনারা খান। মানে আপনি কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম, আল্লাহ তাহলে স্পেশাল মাল কিছু আসছে, পাশে যখন আছে একটু খাবো। আমাদের মৌলবীরা, আল্লাহ আমাদের তকদিরে মেপেই দিয়েছে, লোকের ঘরে খাবি। আমরা নিজের ঘরে কম খাই, লোকের ঘরে বেশি খাই, ঠিক কিনা কথা বলেন? একটা ইমাম সাহেব 28 দিন আপনার ঘরে খাচ্ছে, 2 দিন 4 দিন ছুটি পাই আমরা, বিবির কাছে 4 দিন খাই। আমাদের পড়ার জীবনটাও মাদ্রাসায় ঘ্যাট খেয়ে কেটেছে, এখন আবার আল্লাহ তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কি বুঝলেন? ওইটাই টেবিলে বসলাম, মনে মনে করছি তাইলে পাশে যখন আছে 1 লুকমা পাবো। ব্র্যান্ডেড কাঁচ, চাইনার কাচের 2100 টাকা দামি প্লেট, বাটির দাম 1250। বাটিতে আছে করলা ভাজি, প্লেটে আছে 2টো পুরা রুটি। আমরা হাই সাহেব এটা আপনার? বলে হ্যাঁ। আমি বললাম ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার। রুজি আল্লাহ মেপেছে কর্মচারীর, মৌলবীর, মুয়াজ্জিনের। হাজরাতে জাকারিয়া মরিয়মকে জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, তোমার ঘরের মধ্যে এত দামি দামি আখরোর মুনাক্কা, আশ্চর্য আশ্চর্য ফল, খাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ, কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার 1 জানুয়ারি প্রোগ্রাম ছিল ত্রিপুরায়, আসামের বর্ডারে, এয়ারপোর্ট থেকে 150 কিলোমিটার দূরে। তো আমি তার আগের দিনে 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়, টাউনের পাশে। রাতের বেলায় গাড়ি ধরলাম, 12টায় জলসা শেষ করে 12:30টায় গাড়ি ধরলাম, 12:15-20 একবারই সকাল 6:30টায় শিয়ালদায় নামলাম। আমার ফ্লাইট ছিল 12:30টায়, 12:20 আমি এয়ারপোর্ট 8টার মধ্যে 8:30টার মধ্যে ঢুকে গেলাম।
তো 1 কাপ কফি খেলাম, কফি তো লয়, ইন্দুর মারা 20, 140 টাকা দাম। কি বুঝলেন? আমি বললাম আল্লাহ, ইন্দুর মারা 20 খাওয়া ভালো, খেতে হবে। খেলাম, বসে আছি। তো একজন অফিসার 10টার সময় আমার ওপরে নজর পড়েছে, আমাদের বর্ধমান জেলায় বাড়ি। তো সে ছুটে এলো, হুজুর কিছু খাওয়া দাওয়া করেছেন, আমি আপনার ভক্ত। আমি বললাম না, আমি ত্রিপুরায় গিয়ে খাবো, আমার হাত ছাড়ে না, খেতেই হবে আমার সঙ্গে। তার অফিসে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে একটা থাল কিনে নিয়ে এলো। থাল, চাওয়াল আছে, ডাল আছে, চাটনি আছে, আপনার 2 রকম সবজি আছে, পাঁপড় আছে 2-4টা, আর একটা রসগোল্লা আছে। খেলাম। আমি বললাম ভাই কত লিয়েছে? বলছে 760 টাকা। আমরা নাউজবিল্লাহ, আমার মাদ্রাসায় একদিন সংসার চলত। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমি নিয়ত করেছি ত্রিপুরায় নেমে খানা খাবো। আল্লাহ রুজি মেপেছে এয়ারপোর্টে ওই ভাইয়ের হাত ধরে। পৃথিবীর মানুষ, তুমি জানোই না তোমার মৃত্যু কবে হবে আর রুজি কোথায় লেখা আছে। আমি বলে যাচ্ছি, কলকাতায় গিয়ে দেখতে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোর সময় মদ খেয়ে প্রবেশ করে বাড়িতে, গাঁজা খেয়ে প্রবেশ করে, আর বউ শুয়ে থাকে কুকুরের সাথে। আর আপনি এই গ্রামের মানুষ, ধুবুলিয়া থানার এলাকার মানুষ, আপনি রাতের বেলায় এশার নামাজ পড়ে মাঠে খাটেন, বিবির সঙ্গে ডাল আর আলু সানা আর একটা ডিম ভাজি দিয়ে এক দস্তরখানে ভাত খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর শুকর আদায় করুন, ফজরের নামাজ পড়ে। আল্লাহ আমার থেকে বড় সুখী কেউ নেই। যারা মনে করছেন টাকায় সুখ, তারা তাকিয়ে দেখুন, যার যত বেশি টাকা তার তত বেশি দুঃখ। শুধু দুঃখ নয়, এই দুনিয়ায় নয়, পরকালেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা গরিব মুমিন ব্যক্তি আছেন তারা শুনেন, একজন বড়লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী উভয়কে বলছি, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিয়ামতের আলামত উলামারা দেখতে পাচ্ছেন। করিবান, কিয়ামত কাছে, কিয়ামত দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনি রাস্তা পাবেন না, সেই দিনে ইস্তেগফারের কোনো রাস্তা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে ইস্তেগফার করে কাঁদুন, আল্লাহ আমার জীবনের পাপগুলো মার্জন করে দাও, ক্ষমা করে দাও, আজ থেকে আমাকে নতুন জীবন যেমন করার তৌফিক দান করো। আল্লাহর কাছে কাঁদো আর 5 ওয়াক্তের নামাজি হও। হালাল রুজির ওপরে বিশ্বাসী হও, হালালের ওপরে টিকে থাকো। শুনে রেখে দেন, যে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তারা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেবেন। হে মুসলমান, শুনে নাও, আপনি কি মনে করছেন ইসলাম মিটে যাবে? না। কোরআন মিটে যাবে? না। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই ইসলামকে মিটাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটাই। আপনি কি ভাবছেন মিটে যাবে? না। আর কটা কুত্তা চিল্লাচ্ছে, এদিকে দিকে লাভ নাই। আরে শুনেলেন, তসলিমা নাসরিন মুসলিম ঘরেই জন্ম নিয়েছে, কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, রাসূলের দুশমন। অথচ এই মেয়েটা আমাদের দেশের কিছু শিক্ষিত লোকের কাছে বলছে এই মেয়েটা দারুণ স্পষ্টবাদী, অথচ সে লজ্জা বয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা তার চাচার মশারিতে, যার জন্মটা চাচার দ্বারা, এটা তো হারাম সন্তান। শুধু তাই নয়, আমি 1 মাস আগে চ্যালেঞ্জ ছুড়েছি, কলকাতা বাগুইয়াটির একটা মুসলিম বলছে নিজেকে, আমি তাকে বলেছি 10 মিনিট সময় নেব না, যদি বাপের বিটি হও, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান, প্রতিনিয়ত দাড়িকে গাল, টুপিকে গাল, লম্বা জামাকে গাল, আর আমাদের তো নাম রেখেছে ইয়ে মাদ্রাসা ছাপ। আমরা মাদ্রাসা ছাপ, বড় কষ্ট লাগে।
একটা এটিএম চুরি করতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না? লাগে না? কথা বলে না?